হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জন ক্লাস। তো ফাইনালি বন্ধুরা, ত্রিপুরা সরকার তরফ থেকে জানিয়ে দিয়েছে যে আবার বিপুল হারে জিআরপিটির রিক্রুট হবে। সেখানে পোস্ট কি থাকছে, তারপর তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে, এজ কি থাকছে, অ্যাপ্লাই ফি থাকছে, সম্পূর্ণ ইনফরমেশন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও তোমরা দেখো। যারা যারা ত্রিপুরার ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য অবশ্য, যদি মাত্র মাধ্যমিক পাস করে থাকো তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। যদি মাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকো এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল। তো তোমরা ভিডিওটা মিস না করবে না। ওকে, তো দেখো, তোমরা যদি ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার জন্য এটা বিগ অপরচুনিটি। কারণ 2021 সালে জিআরবিটি রিক্রুটমেন্ট বেড়েছিল, যেখানে 1,500 ভ্যাকেন্সি বেড়েছিল, ঠিক আছে। কিন্তু এই বছর 1,500 1,000 নয়, বিপুল সংখ্যক রিক্রুট হবে। ওকে, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আবার বলছি, এটা হলো ত্রিপুরার প্রথম চ্যানেল যেখানে এইসব চাকরির রিকমেন্ড, এইসব চাকরির বিজ্ঞপ্তি আমি সর্বপ্রথম প্রকাশ করি। ঠিক আছে, তো দেখো ভিডিওটা দেরি না করে শুরু করি। ত্রিপুরাতে জিআরবিটি রিক্রুটমেন্ট, ঠিক আছে। জিআরবিটি মানে কি? জিআরবিটি মানে কি? জয়েন্ট, সরি তোমার বলছি, জয়েন্ট, এই যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। সেখানে পোস্ট কি থাকছে দেখো, ফার্স্ট পোস্ট থাকছে এখানে এলডিসি। ওকে, তোমার থাকছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের তোমার পোস্ট। তারপর থাকছে এক্সিস্ট্যান্ট 2 নম্বর পোস্ট, 3 নম্বর পোস্ট আছে পাম্প অপারেটর, 4 নম্বর পোস্ট আছে মাল্টিটাস্কিং স্টাফ, 4 নম্বর পোস্ট। ওকে, এখানে সিলেকশনটা কিভাবে হয়, তোমাদের সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশন প্রথমে একটা মানে কি বলবো, সাধারণ একটা এক্সাম হবে, সাধারণ একটা এক্সাম হবে তোমাদের, ওএমআর বেসড একটা এক্সাম হবে। ওকে, আর লাস্ট হবে তোমাদের একটা ইন্টারভিউ, ঠিক আছে। তো দেখো, এই যে এক্সাম হবে, এক্সামের সিলেবাসটা কি রয়েছে, তোমাদের ম্যাথ থাকবে, নর্মাল একটা ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, গ্রামার, জিকে থাকবে, ত্রিপুরা জিকে। ওকে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে জিকে একটু হাই লেভেল হয়, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এটা এটা অনেক সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর দেখো জব ওরিয়েন্টেড, ভেরি ইম্পর্টেন্ট, এটা নতুন ঢুকেছে, জব ওরিয়েন্টেড পরে কম্পিউটার বেস কিছু কোয়েশ্চেন থাকে এটার মধ্যে, কম্পিউটার বিভিন্ন ধরনের মাউস টাউস ব্যাপারে কিছু কোয়েশ্চেন থাকে এই জব ওরিয়েন্টেড মধ্যে, পরে এইসব আওতা, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা মিস করবে না, ঠিক আছে। তো দেখো এবার এজ কি থাকছে, এজ থাকছে তোমাদের 18 থেকে 40 বছর। তোমরা যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। যোগ্যতা কি রাখছে দেখো, যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র যদি তোমরা 10 পাস করে থাকো, যে কোনো শাখা থেকে, যে কোনো কিছু থেকে 10 পাস যদি করে থাকো, যে কোনো, তুমি সিবিএসসি বোর্ড থেকে করো, টিবিসি বোর্ড থেকে করো, কোনো ব্যাটার না, বাট তোমাদেরকে 10 পাস হতে হবে। যদি 10 পাস করে থাকো তবে এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল। যদি আমরা দেখি এখানে স্যালারিটা দেখি, যদি আমরা স্যালারি দেখি, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্যালারি 21,700 থেকে স্টার্টিং হবে, তার লাস্ট স্যালারি যদি হবে 80,000, মানে 80,000 টাকা লাস্ট স্যালারি, 80,000। আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্যালারিটা দাঁড়ায় দেখো 18,200 থেকে স্টার্ট হবে, লাস্ট হবে 69,700 টাকা। ওকে, 69,700 টাকা, ঠিক আছে। এখানে দেখো এক্সামটা কি কি ভাষায় তোমাদের হবে, তোমরা যে ভাষা, তুমি যেভাবে ফর্ম ফিল আপ করবে, যে দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করবে, সেখানে তোমাকে বলবে যে তুমি কি বেঙ্গলি ভাষায় দাও, নাকি ইংলিশ ভাষা, নাকি হিন্দি ভাষায়। তোমরা যে যে কোনো ভাষায়, যে যার মাতৃভাষায় তোমাদের এক্সাম দিতে পারবে, এটা কোনো ম্যান্ডেটরি না তোমাকে ইংলিশ ভাষার তোমার ভাষায় এক্সাম দিতে হবে, তোমার বেঙ্গলি ভাষা তোমাদের এক্সাম দিতে পারো। ওকে, দেখো এখানে যে অ্যাপ্লাই ফিটা যখন নোটিফিকেশনটা আসবে তখন নোটিফিকেশন নিচে থাকবে অ্যাপ্লাই ফি এমন বলে লেখা থাকবে, ঠিক আছে। আমার যতদূর সম্ভব অ্যাপ্লাই ফিটা 250 টাকা, 250 টাকা থাকতে পারে অ্যাপ্লাই ফি, ঠিক আছে। অ্যাপ্লাই ফি 250 টাকা থাকতে পারে। তো এতটুকু তো ক্লিয়ার? ওকে, দেখো যদি এই জিআরবিটি রিকমেন্ডে যদি তোমাদের কোনো কি বলবো দ্বিধা বা কোনো কিছু কনফিউশন থাকে, তাহলে আমার কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করো, আমি তার জবাব দেব। গত ভিডিওতে আমি দিয়েছি, এই ভিডিওতে আমি রেসপন্স করবো। ওকে, এটা লাগে তোমাদের চিন্তা করতে হবে না। তো আমি আবার বলছি, এটা হলো ত্রিপুরার প্রথম চ্যানেল যেখানে এইসব চাকরির নোটিফিকেশন, এইসব চাকরির বিজ্ঞপ্তি আমি সর্বপ্রথম প্রকাশ করি, এই জন ক্লাসে সর্বপ্রথম প্রকাশ করে। ওকে, তো অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে,
কারণ এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে রাখো, এইসব নোটিফিকেশন, এইসব মানে বিজ্ঞপ্তি তোমরা তোমাদের ফোনে পাইতো না। ঠিক আছে, তো অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললো না। ঠিক আছে, তো এই নোটিফিকেশন যখন শুরু হয়ে যাবে তখন তাড়াতাড়ি আমি তোমাদের কাছে এই বিজ্ঞপ্তিটা পৌঁছে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।